সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ বহুদিন পর আপনাদের সামনে আমি বড় ভিডিও বা ব্রড ভিডিও তুলে ধরছি। সেটি হবে হোমিওপ্যাথি ওষুধের ওপর। আমি বিভিন্ন ওষুধের ওপর আপনাদের সামনে ডিসকাস করে থাকি সবিস্তারে। তো আজকে আমি হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিড ফ্লোরিকে 200-এর ওপর ডিসকাস করব। এই ওষুধটি কারা খাবেন এবং এটি কেমন করে খাবেন সে সম্বন্ধে জানাবো। তবে জানতে হবে এই ওষুধটি কী কারণে ব্যবহার হচ্ছে। আমরা ব্যবহার করব এই ওষুধটি ধাতু দৌর্বল্য এবং স্নায়বিক দৌর্বল্য। যারা এই রোগে আক্রান্ত হয়েছে তারা সবিস্তারে শুনুন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটি শুনুন, আপনার উপকারই হবে, অপকার বলতে কিছু হবে না। তা কারা খাবেন যে সমস্ত রোগী এই ওষুধটা কারা খাবেন? যারা অল্প বয়সে বুড়ো হয়ে গেছেন বা বৃদ্ধ হয়ে গেছেন এবং যে সমস্ত যুবককে বৃদ্ধের ন্যায় দেখায়, তাদের স্নায়বিক দুর্বলতার বিশেষ উপযোগিতার সঙ্গে এটা ব্যবহার হচ্ছে। উপদংশগ্রস্ত এদের পক্ষে অধিক উপকারী। এই ওষুধ বেশি উপর ক্রিয়া করে সহিষ্ণুতার শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ যারা বডি বিল্ডারের করতে কথা ভাবছেন, দৌড়বিদ হতে চাইছেন, তারা এই বা শক্তির পরীক্ষা দিতে চান না, তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এর জন্য শারীরিক পরিশ্রম অত্যাধিক পরিমাণ বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন এই ওষুধটা আপনাদের অতি অবশ্যই প্রয়োজনীয়। মানসিক বিকৃতি, পরিবারস্থ লোকজন এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি বিরাগ রাগ জন্মায় এইসব লোকেদের উপর, ও অন্যস্থাপ ভাব অন্য যে জায়গায় চলে যেতে এদের ইচ্ছা করে। কামোন্মাদ ও রতিচ্ছা প্রবল, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সঙ্গ করতে খুব ইচ্ছা এরা প্রকাশ করে। সেই সমস্ত রোগীরা এই ওষুধটি খেতে পারেন, তাদের খুব ভালোভাবে এই ওষুধটা কাজ করবে। তা কেমন করে খাবেন? যারা 200 পোটেন্সি নেবেন বা 200 শক্তির ওষুধ নেবেন তারা অবশ্যই দিনে একবার করে খান। আশা রাখা যায় ভগবানের কৃপায় আপনারা সুস্থ হবেন। আবার অতি অবশ্যই আপনারা নিয়মিত ব্যায়াম করবেন, এতে আপনাদের মন ভালো থাকবে, পেশি ক্ষমতা বাড়বে। এছাড়াও আপনারা পরিমিত খাদ্য গ্রহণ করবেন, সহজপাচ্য খাদ্য গ্রহণ করবেন, প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করবেন। তো আশা রাখি আপনাদের আমি যেসব উপদেশগুলো বা যেসব কথাগুলো বললাম আপনাদের মনে ধরবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা আপনার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারবেন। কারণ এই ভিডিওটা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আপনার বন্ধুর কাছে এটি একটি অমৃতের মতো হতে পারে। কারণ এই ভিডিওর ফলে আপনার বন্ধু উপকৃত হতে পারে। আমি এরকমই নিয়মিত হোমিওপ্যাথি ধাতু দ্রব্যগুলোর ওপরে ভিডিও করতে থাকবো আগামী দিন থেকে। তো আজকের মতো এইটুকুনি, আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন। ধন্যবাদ।